তওবা করার পরে আবার যদি গুনাহ হয়ে যায়, বারবার যদি গুনাহ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? একবার গুনাহ করে ফেলেছেন, তওবা করে ফেলেছিলেন। কিন্তু আবার আপনি শয়তানের ধোঁকায় পড়ে আবার গুনাহ করে ফেললেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? তা আপনার ১ম বারই উচিত ছিল আল্লাহ পাকের কাছে এভাবে তওবা করা, "আল্লাহ গো, আমি জীবনে গুনাহ করে ফেলেছি। এই গুনাহটা আর কখনো আমি করতে চাই না। আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আর জীবনে কখনো এই গুনাহ করব না। এই গুনাহের জন্য আমি লজ্জিত হয়ে গেছি। আর এই গুনাহ কাছে দ্বারেও আমি কখনো যাব না। এমনটা করে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার তওবাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আবার তওবা করে ফেলেছেন কিন্তু আপনি গুনাহ করে ফেলেছেন। তাহলে আপনার কি হবে? আবার অনেকে এমনটাও মনে করে আপনি দীর্ঘ হায়াত পাবেন মনে করে তওবা করলেন না। আচ্ছা, যদি আপনি দীর্ঘ হায়াত মনে করে তওবা না করেন, সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার তওবা করার সুযোগটাই দিলেন না। তাহলে কি করে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন? আপনি তো জাহান্নামবাসী হয়ে যাবেন। আর এমনও তো হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ২ টা সময় তওবা কবুল হয় না। একটা হলো ইনদাল গারগারা, যখন মানুষ মৃত্যুর মুখে পতিত হয়ে যায়, সাখরাত শুরু হয়ে যায়, তখন কিন্তু তওবা কবুল হয় না। সুতরাং আমাদেরকে ওই মৃত্যু সাখরাতের আগেই কিন্তু আমাদেরকে তওবা করে নিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সময়ের কথা বলেছেন, এটা হলো কিয়ামতের আগ মুহূর্তে যখন সিংহায় ফু দেওয়া হবে, ঠিক তখন তওবা করলেও আল্লাহ পাক তওবা কবুল করবেন না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা তৌবা করে না, যারা তৌবা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নাখুশ হন, বিরক্তি বোধ করেন। তাদেরকে তাদের মনকে শক্ত করে দেন। হয়তো তারা আর জীবনে কখনো তৌবাই করতে পারবেন না। এমনটাও তার ভিতরে করে দিতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। তৌবা করেছেন, আবার ভুল করে ফেলেছেন। এই ক্ষেত্রে আল্লাহর উপরে আমাদেরকে সর্বোচ্চ রকম আল্লাহর কাছে আমাদেরকে রহমত এবং ক্ষমার আশা পোষণ করতে হবে। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। নিশ্চয় আল্লাহ পাক তওবা কবুলকারী এবং তিনি করুণাময়, দয়ালু তিনি। সুতরাং এই নামগুলোর উসিলায় যেন আল্লাহ পাকের কাছে তওবা করতে পারি। আল্লাহ পাকের কাছে যেন চাইতে পারি, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আমার এই গুনাহগুলো মাফ করে দাও। তাহলে তৌবা করার পরে আমাদের যদি আবার ভুল হয়ে যায়, তাহলে ২ টি কাজ করতে হবে। এর একটি কাজ হলো আপনাকে মুখে স্বীকারোক্তি দিয়ে জীবনে আর কখনো তৌবা আল্লাহ, জীবনে আর কখনো পাপ কাজ করব না। আমি তৌবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তৌবা করবেন। ২য় পদ্ধতি হলো আপনি নামাজ আদায় করবেন। নামাজ ২ রাকাত করে আপনি নামাজ আদায় করে স্বাভাবিক নিয়মে নামাজ আদায় করে আপনি একটু দোয়া করবেন আল্লাহর কাছে, "আল্লাহ গো, আমি আর কখনো এই গুনাহ করব না। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও।" চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাকুন। দেখবেন আল্লাহ পাক আপনার তৌবাকে কবুল করেছেন। তৌবা কবুল করলে মনে শান্তি পাবেন। মনকে হালকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো অনেক গুণ বেশি বাড়িয়ে দিবেন, রহমত, বরকত, মাগফিরাত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা আসুন এই নিয়মগুলোতে আমরা বেশি, বেশি করে তওবা